জয়শ্রীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। সকালে জলখাবারে বা রাতের ডিনারে কিন্তু আপনারা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন। আজ আমি বানাবো ছাতুর পরোটা। ছাতুর পরোটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। চলুন আজকের আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি দেখে নেওয়া যাক। আর আপনারাও বাড়িতে কে কীভাবে এই ছাতুর পরোটা বানিয়ে থাকেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। ছাতুর পরোটা বানাবার জন্য 1/3 কাপ ছাতু নিচ্ছি আর দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, পরিমাণ মতন একটু চিনি, আমি 1/2 চামচ চিনি দিয়েছি। আর এখানে ভাজা মশলা দিচ্ছি 1 চা চামচ। এর মধ্যে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। দিলাম চাট মশলা 1 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, একটু জোয়ান হাতে তালুতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সমস্ত শুকনো উপকরণগুলো ছাতুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ ছাতুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদার টুকরো গ্রেট করে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি খুব ভালো করে মিহি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এই সব কিছু দিয়ে ছাতুটাকে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। খুব বেশি জল দিয়ে কিন্তু ছাতুটা মাখবো না, আমি অল্প জল দিয়ে ছাতুটাকে মেখে নেব। সামান্য একটু জল দিয়ে আমি ছাতু মেখে নিচ্ছি। ছাতুটা মাখা হয়ে গেছে, এবার আমি এটা একটা সাইডে রেখে দেব। আমি ঠিক এরকমভাবে ছাতুটা মেখেছি। এবার ময়দা মেখে নেব পরোটার জন্য। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে 2 কাপ। এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। ময়দাটা ভালো করে ময়ম দিয়ে নেব। ময়দা ভালো মতো ময়ম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নেব। আমি ময়দাটা এবার মেখে নিচ্ছি। ময়দার ডোটা তৈরি হয়ে গেছে পরোটার জন্য, কিন্তু যেভাবে ময়দা মাখি আমরা একদম ডোটা সেরকমভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার ময়দার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। মাঝারি সাইজের লেচি আমি কেটে নিচ্ছি, খুব ছোট না আবার খুব বেশি বড় করেও কিন্তু লেচি কাটিনি। প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। এবার এর ভিতরে আমি ছাতুর যে পুরটা বানিয়েছিলাম এই পুরটাও ভরে দেব। তার জন্য ছাতুরও আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। একটা আটার লেচি নিয়েছি। এবার হাতে একটু শুকনো গুঁড়ো আটা নিয়ে আমি এটা একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের বুড়ো আঙুলের সাহায্যে আমি একটা বাটির শেপ দিয়ে নিলাম। ওপর থেকে একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিলাম। এবার একটা ছাতুর এরকম লেচি নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর মুখটা খুব ভালোভাবে আটকে দিচ্ছি। খুব ভালোভাবে আবারও 2 হাতের তালুর সাহায্যে গোল করে নিচ্ছি। একটা লেচির ভিতরে আমার পুর ভরা হয়ে গেল। আমি আরও একটা লেচির ভেতরে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। আবারও একটু গুঁড়ো আটা হাতে নিয়ে 2 হাতের বুড়ো আঙুলের সাহায্যে এরকম একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। তারপরে কিছুটা গুঁড়ো আটা দিয়ে দিলাম সামান্য একটু। আরও একটা ছাতুর পুর ভরে তার ওপর থেকে আরও একটু গুঁড়ো আটা আমি ছড়িয়ে দিলাম। এবার মুখটা আটকে দিচ্ছি। এইভাবে যদি গুঁড়ো আটা দিয়ে পুর ভরে আবারও যদি ওপরে গুঁড়ো আটা দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। প্রত্যেকটা লেচিতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা পরোটা বেলে নিচ্ছি।
একটু গুঁড়ো আটা দিয়ে আমি হাত দিয়ে একটু ভালোভাবে প্রেস করে দিচ্ছি, চেপে চেপে। এবার হালকা হাতে পরোটা আমি বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে পরোটা বেলার কিন্তু দরকার নেই, হালকাভাবে পরোটা বেলে নিতে হবে। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে, বাকি পরোটাগুলো কিন্তু আমি এইরকমভাবে বেলে নেব। প্রত্যেকটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি, আর একটা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মাঝারি রেখেছি। এবার মিডিয়াম ফ্লেমে আমি পরোটার এক পাশটা একটু ভেজে নিলাম, আরও একটা পাশ উল্টে দিলাম। দুপাশটাই আমি ভালো করে সেঁকে নিয়ে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 2 টেবিল চামচ। আরও একটা সাইড আমি উল্টে দিচ্ছি। আর পরোটা ভাজার সময় কিন্তু মিডিয়াম টু হাইয়ে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে। লো ফ্লেমে কিন্তু পরোটা ভাজলে পরোটা ফুলবে না। উল্টে পাল্টে 2-3 মিনিট ধরে পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা পরোটা আমি ভেজে নিয়েছি, এবার আরও একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। একই রকমভাবে আমি 2-3 মিনিট ধরে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব। একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, আমি অপর সাইডটাতেও আবার তেল লাগিয়ে নিলাম। আবারও একই রকমভাবে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এই রকমভাবে যদি একটু গুঁড়ো আটা দিয়ে পরোটার মুখ আটকিয়ে পরোটা বেলে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পরোটাই এই রকমভাবে ফুলে উঠবে। সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার ছাতুর পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে এই রকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।